অর্থ উপদেষ্টা বলেছেন যে পে কমিশন রিপোর্ট এখনো তারা হাতে পায়নি, তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, দিবেন কি দিবেন না। আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি আগামী 21 তারিখ সরকার এবং পে কমিশনের সমন্বয়ে একটি সভা হবে। উক্ত সভা থেকেই আমাদের পে স্কেল ঘোষণা করতে হবে এবং আগামী 31 জানুয়ারির মধ্যে আমাদের পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আমি বলবো এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের প্রধান। আমরা চাই না আপনার হাতকে দুর্বল করতে, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। সামনে আসন্ন নির্বাচন, আমরা সেই নির্বাচনে সরকারি কর্মচারী কর্মকর্তারা আপনাকে সহযোগিতা করতে চাই। এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না সেই পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচন বিঘ্ন ঘটে। আমরা আমাদের সপরিবার নিয়ে প্রয়োজন হলে রাস্তায় নামবো, তারপর আমাদের দাবি বাস্তবায়ন করব। কারণ আমাদের পেটে ভাত নাই, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ঠিক মতো পরিচর্যা করতে পারি না, তাই আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই আর বিলম্ব করার কোনো সুযোগ নাই। তাই আমি আমাদের এই জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো, এমন কর্মসূচি দেন। আমরা পদ্ম স্কিমের বিরুদ্ধে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন প্রায় 1 মাসের মতো ধর্মঘট পালন করেছিলাম, যখন ফ্যাসিস্ট সরকার বিদায়ের এক মুহূর্তে এই পদ্ম স্কিম বাতিল করতে বাধ্য হয়েছিল। সেই ধরনের প্রোগ্রাম দেন, তাইলে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে। আপনাদের কাছে সেই কঠোর কর্মসূচির আশা করছি। প্রয়োজনে আমার পরিবারের 6 জনকে নিয়ে আমি রাজপথে নামবো। আমরা সকলের পরিবার নিয়ে রাজপথে নামবো। আমরা দেখতে চাই আমাদের দাবি কিভাবে আদায় না হয়। ইনশাআল্লাহ আপনারা যে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন তারা এমন কর্মসূচি ঘোষণা করবেন যে কর্মসূচিতে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হয়। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।